নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এরপরে ফেলের আলামত জানলাম, এরপরে ফেলের নামকরণ নাকি? হ্যাঁ, তো ফেলের সংজ্ঞা মুসান্নিফ কি বলছিলেন? যে নিজের অর্থ প্রকাশ করবে এবং তার মধ্যে তিন জামানার কোন এক জামানা থাকবে, যেমন জরাবা, ইয়াজরিবু, ইজরিব। এরপরে ফেল চিনার আলামত, সংজ্ঞার মাধ্যমে তো জেহেনে কি হয়েছে, পার্থক্য হয়েছে যে হ্যাঁ ইসা ইসিম, এটা ফেল, এটা হরফ। কিন্তু আলামতের মাধ্যমে পার্থক্য করার জন্য বাহ্যিক কিতাবে যখন আমরা কোন কালেমা পাবো, তখন একে তাড়াতাড়ি চিনার জন্য কি দিলেন মুসান্নিফ? ফেলের আলামত দিলেন। তো এক নম্বর আলামত কি গেছে? কদ হওয়া। এক নম্বরে হ্যাঁ সিহা আল ইকবার, ইকবার বিহি লা আনহু, আইয়া সিহা আল ইকবার বিহি লা আনহু হওয়া। দুই নম্বরে কদ হওয়া। তিন নম্বরে সিন হওয়া। চার নম্বরে সাফা হওয়া। পাঁচ হরফে জজম হওয়া। ছয় মাজি মুজারে গার্দান হওয়া। সাত আমর হওয়া। আট নাহি হওয়া। নয় জমিরে বারেজ মারফু হওয়া। 10 তায়তানে সাকিনা হওয়া। 11 নুনে সাকিলা নুনে খাইফা হওয়া। না, এই 11টা হলো কার আলামত? ফেলের আলামত। এই 11টি শুধুমাত্র ফেলের মধ্যে হবে। এই 11টি জিনিস শুধুমাত্র ফেল হয়ে থাকে, ইসিম বা হরফ হয় না। হ্যাঁ, এরপরে ফেলকে ফেল হিসেবে নামকরণ করার কারণ, ওখানে যেমন পূর্বে বলেছে ইসিম কাকে বলে, ইসিমের আলামত, এরপরে ইসিমের নামকরণ। এখানেও কি ফেলের সংজ্ঞা, ফেলের আলামত, এরপরে ফেলের নামকরণ। তো ফেলের নামকরণ করা হয়েছে কি হিসেবে বললো? তার আসলের নাম, মানে যেই কালেমাগুলো নিজের অর্থ প্রকাশ করে এবং তার মধ্যে জামানা থাকে, এগুলোর নাম কি রাখা হলো? ফেল। কি রাখা হলো? ফেল। তো ফেল কেন রাখা হলো? অন্য কিছু শব্দ দিয়ে তো নাম রাখতে পারতো না, তো ফেল কেন রাখা হলো? তো বলছি এই কালেমাগুলো বের হয় কার থেকে? মাজদার থেকে। তাহলে মাজদার হলো মূল, আর এগুলো হলো তার ফারা, তার শাখা প্রশাখা, না? তার থেকে বের হয়েছে ফারা, আর মাজদার হলো কি? মূল। তো এখন ওই মাজদারের আরেক নাম কি? ফেল। মাজদারের আরেক নাম কি? ফেল। তো ওই মাজদারের আরেক নাম যেহেতু ফেল, তো ওই আসলের যে নাম ফেল, ওই নামটাই কার রেখে দিয়েছে? এর নামে কি করা হলো? রেখে দেওয়া হলো। বুঝেছে না? যে কালিমাগুলো নিজের অর্থ প্রকাশ করে, তার মধ্যে জামানা থাকে, এই কালিমাগুলোর নাম তার আসলের নামে কি করলাম? রেখে দিলাম। তার আসল কে? মাজদার। তো মাজদারের আরেক নাম হলো ফেল, ওই নামটাই রেখে দিলাম এই কালিমাগুলোর নাম। এগুলো হলো কি? ফেল। কথা বুঝে গেছে? কারণ ওই যে মাজদারের আরেক নাম যে ফেল, এটা কেমনে বুঝলাম? বুঝেছি না? হ্যাঁ, যেমন আমি তোমাকে এসে বললাম যে কি কি কাজ বাকি আছে, বলো দেখি। কি কি কাজ, কি কি ফেল বাকি আছে বলো দেখি। তুমি বলছো কি যে খাওয়া, ঘুমানো, বাজারে যাওয়া, পড়া, বুঝেছি না? তো এগুলো তো সব তুমি মাজদার বলছো। আমি তোমাকে কি জিজ্ঞেস করলাম? ফেল, কাজ জিজ্ঞেস করলাম। আর তুমি বলছো কি খাওয়া, আচ্ছা কি পড়া, ক্লাস করা, বাজারে যাওয়া, এগুলো তো খাওয়া করা, এগুলো সব মাজদার না? বলছো মাজদার। এর মানে কি বোঝা গেল? মাজদার গুলো হলো কাজ, মাজদার গুলো হলো কাজ, মাজদার গুলো হলো কি? ফেল। কথা বুঝে গেছে? হ্যাঁ, এটা একটা কথা যে এই কালিমাগুলোর নাম ফেল রাখা হলো তার আসলের নামে। তার আসল হলো মাজদার, আর মাজদারের আরেক নাম হলো ফেল। ওই ফেলটাই নাম রেখে দেওয়া যায় কি? এই কালিমাগুলোর নাম রেখে দিলাম, এগুলো হলো কি? ফেল। বুঝে গেছে? এটা একটা। আর একটা হলো যে এই কালিমাগুলোর নাম রাখা হয়েছে তার জুজের নামে। কার নামে? তার জুজ। কারণ এই যে কালিমা যেগুলো নিজের অর্থ প্রকাশ করে এবং তার মধ্যে কি থাকে? জামালা থাকে। এর তিনটা অংশ। কটা অংশ? তিনটা অংশ। কটা অংশ? একটা হলো মাজদার,
আর একটা হলো ফাইল, আর একটা হলো জামান। এই তিনটে মিলে কি ফেল, বুঝতে পারো নাই? যেমন কি জরাবা, সে মেরেছে, তো সে এটা হলো ফাইল, মারা এটা হলো কি মাসদার, আর মেরেছে অতীত না জামানা। কয়টা জিনিস হলো? এই তিনটার একসাথে হয়ে কি হয়? ফেল হয়। তো ফেলের কয় অংশ? কয় অংশ? তিন অংশ। কি কি? মাসদার, ফাইল আর জামান, এই তিনটে একসাথে মিলে কি হয়? ফেল। এই ফেলের মধ্যে তিনটে জিনিস আছে, মাসদার আছে, জামানা আছে, আর ফাইল আছে। তো এই যে তিন অংশের মধ্যে একটা অংশ আছে কি? মাসদার। কি আছে? মাসদার একটা অংশ না? ওই মাসদারের আরেক নাম কি? ফেল। বুঝতে পারো নাই? তো ওই যে জুজের নামে তিনটার নাম রেখে দেওয়া হলো, তিনটার নামে একটা কি, তিনটা একসাথে মিলে হলো ফেল। বুঝতে পারো নাই? তিনটা একসাথে মিলে কি ফেল। বুঝতে পারো নাই? আ যে ফেলের, যেগুলোকে আমরা ফেল নাম দিলাম, এগুলোর অংশ মোট কয়টা? তিনটা। কি কি? মাসদার, ফাইল, জামান। তো এই যে এই তিনটা অংশের মধ্যে একটা অংশ আছে কি? যে মাসদার আছে না? এই মাসদার আর নাম কি? ফেল। তো এই যে অংশের একটা নাম আছে ফেল, এই ফেল নামটা রেখে দিলাম তিনটাকে একসাথে করে, এই তিনটাকে একসাথে করে নাম কি রেখে দিলাম? ফেল। এটাকে বলা হয় তাসমিয়াতুল কুল ইসমিল জুজ। তার একটা জুজের নামে, একটা অংশের নামে পুরোটার নাম রেখে দেওয়া। বুঝতে পারো নাই? যেমন ধরো সূরাতুল বাকারা আছে না নাই? তো বাকারা মানে গরু। তো সূরা বাকারা কয় পারা? এক পারা না আড়াই পারা? আড়াই পারা না? হ্যাঁ, তো এই যে আড়াই পারা, পুরো আড়াই পাড়াতে কি গরুরই আলোচনা আছে না অন্য কোনো আলোচনা আছে? গরুর আলোচনা আছে মাত্র এক পৃষ্ঠে দেড় পৃষ্ঠে না? তো ওই এক পৃষ্ঠে দেড় পৃষ্ঠে ওই একটা অংশের দিকে লক্ষ্য করে পুরো আড়াই পাড়ার নাম কি রাখা হয়েছে? বাকারা, সূরাতুল বাকারা। কথা বুঝতে পারো নাই? এটা কি বলা হয়? তাসমিয়াতুল কুল ইসমিল জুজ। মানে জুজের যে নাম, এই জুজের নামটাকে কুলের নাম রেখে দেওয়া। জুজ আর কুল বুঝে না? কুল মানে কি? পরিপূর্ণটাই। আর জুজ মানে তার অংশ। কথা বুঝে গেল? যে তার জুজের নামে, কার নামে? জুজের নামে পুরোটার নাম রেখে দেওয়া। বুঝে গেছে না? তাসমিয়াতুল কুল, কুলের নামকরণ করা, নাম রেখে দেওয়া। ইসমিল জুজ, জুজের নামে, কার নামে? হ্যাঁ। তো এই যে ফেলের তিনটা অংশ আছে না? এই তিনটা অংশের মধ্যে একটা কি আছে? মাসদার আছে। এই মাসদার আরেক নাম কি? ফেল। তো ওই যে একটা জুজ আছে মাসদার, এই মাসদারের আরেক নাম কি? ফেল। তো ওই জুজের নামটাই রেখে দিলাম কি? কুলের নাম। যে তিন ওটাকে একসাথে বললেন কি বলা হবে? ফেল বলা হবে। কথা বোঝা গেল? তাহলে ফেলের নামকরণ কয়টা হলো? দুইটা। একটা হলো তার আসলের নামে নামকরণ করা হয়েছে, আসল হলো মাসদার, মাসদার এক নাম হলো কি? ফেল। ওই ফেলটাই নাম রেখে দেওয়া হয়েছে এটারও। কথা বুঝে গেছে? যে আসলের নামে নামকরণ করা হয়েছে। আর একটা হলো কি? যে তার জুজের নামে নামকরণ করা হয়েছে। কার নামে? জুজের নামে নামকরণ করা হয়েছে। কথা ক্লিয়ার? এই দুইটা হলো কি? ফেলের নামকরণ। একটা এখানে দেওয়া আছে বইয়ে, আর একটা তো আমি বাইরে থেকে বলে দিলাম। বুঝে গেছে না? হ্যাঁ, তাই বলছে কি? ওয়াইসাম্মা ফি'লান, তার নামকরণ করা হয়েছে ফেল করে, বিসমে আসলিহি, কার নামে? তার আসলের নামে। তার আসলের নাম যেটা, ওটাকে কি রেখে দিয়েছে? এর নামও রেখে দিয়েছে। মানে বাপের নাম যেটা ছিল ওটা না ছেলে রেখে দিয়েছে। বাপের নাম যেটা ছিল, বাপ মারা গেছে, এখন ওই নামটা কি করে দেওয়া হয়েছে? ছেলের নাম রেখে দেওয়া হয়েছে। বুঝে গেছে না? এরকম। হ্যাঁ, ওয়াইসাম্মা ফি'লান, তার নামকরণ করা হয়েছে ফেল, বিসমে আসলিহি, তার আসলের নামে। ওয়াহুয়াল মাসদার, আর আসলটা কি? মাসদার। লিআন্নাল মাসদারা, কেননা মাসদারটা হুয়া ফেলুল ফাইল, হাকিকাতান ফাইলের ফেল। মাসদার যেটা, এটা কার কাজ? যেমন ফেলের তিনটা অংশ না? যে জরাবা জাইদুন, জায়েদ মেরেছে, এখানে ফাইল কে? জায়েদ। এই ফাইলের কাজটা কি? মারা। তো মারাটা কার কাজ হলো? ফাইলের, হয় না? তো এই যে মাসদার যেটা, এটার মধ্যে কার কাজ? ফাইলেরই কাজ। তো মাসদারটা হলো কাজ, ওটা হলো ফেল। ওটাকে মাসদার বলা হয়, ওটাকেই ফেল বলা হয়, ওটাকেই কাজ বলা হয়। কথা বুঝে গেছে? হ্যাঁ, তাই বলছে আন্নাল মাসদারা, কেমন মাসদারটি হুয়া ফেলুল ফাইলে, সেটা হলো ফাইলের ফেল, কর্তার কাজ সেটা, হাকিকাতান, প্রকৃতপক্ষে, বাস্তব। কথা বুঝে গেছে? আচ্ছা। ওয়াহাদ্দুল হরফে, হরফের সংজ্ঞা। হরফের কি সংজ্ঞা?
কালেমাতুন এমন কালেমা, নাকের পরে কি আছে? ফেল আছে না? হ্যাঁ, নাকের পর ফেল আসলে মাউসুফ সিফাত তার কি হবে? কালিমাতুন এমন কালেমা, লা তাদুল্লু সিফাত না? তো জুমলা যদি সিফাত হয় তার মধ্যে কি থাকবে? একটা জমির থাকবে, কাদিকে যাবে? মাউসুফের দিকে যাবে। তো যে লা তাদুল্লু এর মধ্যে হিয়া আছে, যাচ্ছে কাদিকে? কালেমার দিকে। তো কালেমাতুন এমন কালেমা, লা তাদুল্লু যেটা বোঝাবে না, আলা মানান এমন অর্থের ওপরে, ফি নাফসিহা যেটা তার মধ্যে আছে, মানে তার মধ্যে যে অর্থটা আছে এটা সে কি করবে না, বাইরে প্রকাশ করবে না। বাল বরং, তাদুল্য সে বুঝাবে, তাদুল্যের মধ্যে হিয়া আছে না, মানে যাকে কালেমাটা, হ্যাঁ, বাল বরং তাদুল্য সে বুঝাবে, আলা মানান এমন অর্থের ওপর, ফি গায়রিহা আ ফি গায়রিহা যেটা অন্যের মধ্যে রয়েছে। কথা বুঝতে পারে নাই? বরং এমন একটা অর্থ উপর বুঝাবে যে অর্থটা কি অন্যের মধ্যে রয়েছে। তো এখানে ফি, এখানে বা অর্থ করতে হবে, এখানে ফি অর্থ মধ্যে হবে না, অন্যের সাথে রয়েছে। তাইলে এখন কালেমা যদি বলো যে কালেমা এমন যে হরফ, এমন কালেমাকে বলা হয় যেটা তার নিজের অর্থ প্রকাশ করবে না, বরং এমন একটা অর্থ প্রকাশ করবে যে অর্থটা অন্যের মধ্যে আছে। তো অর্থটা কার মধ্যে আছে? অন্যের মধ্যে অর্থ সে বুঝাবে। তো এটা কোনো কথা হলো? তার নিজের মধ্যে অর্থটা কি করবে? বুঝাবে। কথা বুঝতে পারে নাই? অন্যের মধ্যে না, অন্যের সাথে, অন্যের সাথে। তো এখানে ফি অর্থ কি? বা। ফি গায়রিহা মানে বে গায়রিহা, মানে এমন একটা অর্থের উপর বুঝাবে যেটা বে গায়রিহা অন্যের সাথে রয়েছে, অন্যের সাথে রয়েছে, অন্যের মধ্যে না। কথা বুঝতে পারে নাই? যেমন ধরো মিন, যেমন ধরো কি মিন, মিন এর মধ্যে কিছু অর্থ আছে শুরু হওয়া, কি হওয়া? তো শুরু হওয়া অর্থটা আছে, এই শুরু হওয়া অর্থটা আল বাইত আল মাদ্রাসা এগুলোর সাথেও আছে। বুঝতে পারো নাই? তাইলে যে মিন এই শুরু হওয়া অর্থটা দিবে না, বরং এমন এই শুরু হওয়া অর্থ তখনই দিবে যখন কি ওই অন্য কালেমার সাথে মিলবে। আল মাদ্রাসা বা আল বাইত বা আল মসজিদ এর সাথে যখন কি মিলবে, তখন মিনের মধ্যে যে কি হইতে অর্থটা আছে না, এটা কিভাবে বাইরে প্রকাশ পাবে। কারণ মিনের মধ্যে যে হইতে অর্থটা আছে এটা মিনের মধ্যে আছে এবং অন্য কালেমার সাথেও আছে, অন্য কালেমার সাথেও আছে। তো অন্য কালেমার সাথে না মিললে অর্থটা সে দিতে পারবে না। কথা বুঝে গেছি? যেমন মিনাল বাইতি, কি মিনাল বাইতি বাড়ি থেকে। তো এখন এই যে মিন এর মধ্যে কি আছে? থেকে অর্থটা আছে। তো এই থেকে অর্থটা আবার আল বাইতের সাথেও আছে। তাহলে মিন এই থেকে অর্থটা দিয়েছে, এমন একটা অর্থ দিয়েছে যে অর্থটা অন্যের সাথে আছে, মানে এই থেকে অর্থটা বাড়ির সাথে বা মসজিদের সাথে বা মাদ্রাসার সাথে আছে। কথা বুঝতে পারে নাই? তাইলে মিনাল বাইতে যখন মিনটা আল বাইত বা আল মাদ্রাসা বা আল মসজিদ সাথে মিলবে, তখন এই থেকে অর্থটা কি করবে? সে প্রকাশ করবে যে মিনাল বাইতে বাড়ি থেকে, মিনাল মাদ্রাসাতে মাদ্রাসা থেকে, মিনাল মসজিদে মসজিদ থেকে, মিনাল কারিয়াতে গ্রাম থেকে, মিনাল সুকে বাজার থেকে। কথা বুঝতে পারে নাই? তাহলে হরফ বলা হয় যেটা এমন নিজের মধ্যেকার অর্থটা প্রকাশ করবে না, বরং এমন একটা অর্থের উপর বোঝাবে যে অর্থটা অন্যের সাথে আছে, মানে অন্যের সাথে যেহেতু আছে, তো অন্যকে সাথে না নিলে সে কি করতে পারবে না? অর্থটা প্রকাশ করতে পারবে না। অন্যকে যখন সাথে নিবে তখন কি করবে? অর্থটা প্রকাশ করবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। তো নাহবু মিন, যেমন কি মিন, নাহবু মিন যেমন কি মিন হরফে যার। তো মিন অর্থ কি? ফাইন্না নিশ্চয়, মানাহা এ হার মার যাকে মিন, ফাইন্না মানাহা নিশ্চয়, এই মিনের অর্থ হলো আল ইবতিদাউ, কে শুরু হওয়া। মিনের অর্থ কি? শুরু, মানে মিনের মধ্যে শুরু হওয়া, ইবতিদা অর্থটা আছে। ওয়াহিয়া আর এই যে মিনটা, হিয়ার মার যাকে মিনটা, লা তাদুল্লু, লা তাদুলের মধ্যে হিয়া আছে না, এই হিয়ার মানে যাকে আগের হিয়া, আগের হিয়া মুবতাদা না, আর লা তাদুল খবর। তো জুমলা যদি কি হয় খবর হয়, তার মধ্যে একটা জমি থাকবে, কার দিকে যাবে? মুবতাদা দিয়ে যাবে। তো লা তাদুলের মধ্যে কি আছে? হিয়া আছে। এই হিয়া গেছে কার দিকে? আগের হিয়ার দিকে, মুবতাদা হিয়ার দিকে। আর ওই হিয়া গেছে কার দিকে? মিনের দিকে। বলছে ওয়া হিয়া, আর এই মিনটা লা তাদুল্লু সেটি বুঝাবে না, আলাইহি এই হির মানে যাকে ইবতেদা, ওই যে ইবতেদা গেল না পিছনে,
হ্যাঁ, শুরু হওয়া। ওয়াহিয়া আর ওই মিনটি লা তাদুল্লু সেটি বুঝাবে না আলাইহি এই ইবতেদার উপরে, এই ইবতেদার উপরে মানে এই শুরু হওয়া অর্থটার উপরে বুঝাবে না, ইল্লা তবে বুঝাবে, ইল্লা মানে কি তবে বুঝাবে। বাদা জিক্রি মা মিনহুল ইবতিদা ও বাদা জিক্রি উল্লেখ করার পরে মা মিনহু, মা মিনহু এ হুর যাকে মা, মা ইসমে মৌসুল, তাহলে মার অর্থ কোথায় করতে হবে এখন? আর হুর স্থানে করতে হবে, বুঝতে পার নাই? তাহলে এই হুর অর্থায়ন করা যাবে না, হুর স্থানে কাকে অর্থ করতে হবে? মা। মা মিনহু যার থেকে আল ইবতিদা ও শুরু হয়েছে, যার থেকে শুরু হয়েছে সেটা উল্লেখ করার পরে দিবে। মানে মিন, মিন এটা ওই ইবতেদার অর্থের উপর বোঝাবে না, তখনই বোঝাবে যার থেকে শুরু হবে বা হয়েছে তাকে উল্লেখ করার পরে কি করবে? বোঝাবে। কথা বুঝতে পার নাই? যেমন মিন, মিন হইতে, তো হইতেটা দিবে না যতক্ষণ পর্যন্ত কার থেকে শুরু হয়েছে, কার থেকে? বাইরে থেকে বা মাদ্রাসা থেকে বা বাজার থেকে, তো যার থেকে শুরু হয়েছে ওকে যখন এর সাথে মিলেবে তখন কি করবে? হয়তো অর্থটা দিবে, শুরু অর্থটা দিবে। মিন, মিন কি অর্থ বুঝতে পারবে না, এর মধ্যে যে অর্থটা আছে সেটা কি হবে না? বাইরে বের হবে না। যখন বলে মিনাল বাইতে আল বাইত লাগাই দিয়েছো মানে যার থেকে শুরু হয়েছে, তাকে যখন পরে উল্লেখ করে দিলে তখন কি দিবে? অর্থটা দিবে যে মিনাল বাইতে বাড়ি থেকে, বাড়ি থেকে। কথা বুঝে গেছে? তাই বলছে ফাইন্না মানাহা নিশ্চয় এই মিনের অর্থ হলো আল ইবতিদা ও কি? ইবতিদা। ওয়াহিয়া আর এই মিনটা লা তাদুল্লু সেটি বুঝাবে না আলাইহি এই ইবতিদার উপরে, ইল্লা তবে বুঝাবে বাদা জিক্রি মা মিনহুল ইবতিদা ও বাদা জিক্রি মা মিনহুল ইবতিদা, যার থেকে ইবতিদা হয়েছে সেটা জিকির করার পরে, তাকে উল্লেখ করার পরে দিবে। কথা বুঝতে পার নাই? কাল বাসরাতে ওয়াল কুফাতে, যেমন কি বাসরা থেকে শুরু হয়েছে বা কুফা থেকে শুরু হয়েছে, বুঝতে পার নাই? বা মসজিদ থেকে বা বাড়ি থেকে, বুঝতে পার নাই? মানে যার থেকে শুরু হবে তাকে কি করতে হবে? পরে উল্লেখ করতে হবে, তারপরে ওই মিনটা ইবতিদা অর্থ দিবে। বুঝে গেছে? কাল বাসরাতে ওয়াল কুফাতে, যেমন বাসরা এবং কুফা। মাসালান উদাহরণস্বরূপ, মাসালান মানে কি? মাসালান এর পূর্বে একটা ফেল মাজ হয়েছে মাসাল তু, মাসালান মাফুল মুতলাক হয়ে গেল। তাহলে মাসাল তু আমি উদাহরণ দিচ্ছি, মাসালান উদাহরণস্বরূপ। তো মাসালান উদাহরণস্বরূপ তাকুলু তুমি বলবে, তাকুলু তুমি বলবে সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফাতি, সিরতু আমি ভ্রমণ করেছি, সিরতু বিআতু গেছে না? হ্যাঁ ওই জন্য সিরতু আমি ভ্রমণ করেছি, মিনাল বাসরাতি বাসরা থেকে, ইলাল কুফাতি কুফা পর্যন্ত। তো যে বাসরা উল্লেখ হলো না, এই বাসরা উল্লেখ করার কারণে মিন কি দিল? হইতে অর্থটা দিল, শুরু হওয়ার অর্থটা দিল। যে ভ্রমণ শুরু হয়েছে কার থেকে? বাসরা থেকে, শেষ হয়েছে কোথায়? কুফা। তো যে বাসরা থেকে শুরু হলো, এই বাসরা থেকে যে শুরু হয়েছে এটি কে বোঝাচ্ছে? মিন। কে বোঝাচ্ছে? মিন। বুঝতে পার নাই? হ্যাঁ। তো সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, এই মিনকে যদি কুফার উপর বসিয়ে দাও তাহলে কোত্থেকে শুরু বুঝাবে? কুফার থেকে শুরু বুঝাবে। যে সিরতু মিনাল কুফাতি ইলাল বাসরা মানে মিন যার উপর বসবে সেখান থেকে শুরু হয়েছে বুঝাবে। কথা বুঝতে পার নাই? হ্যাঁ, ক্লিয়ার হলো? ওয়া আলামাতুহু হরফের আলামত হলো, হরফের সংজ্ঞা দিল তো নাকি? এরপরে হরফটাকে একটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিল, উদাহরণ দিলে দিয়ে কি করলো? বুঝিয়ে দিল। ওখানে ইসিমের সংজ্ঞা দিয়েছিল, ইসিমের সংজ্ঞা দিয়ে আলামত দেওয়া শুরু করছিল না? ফেলের সংজ্ঞা দিয়েছিল, ফেলের সংজ্ঞা দিয়ে আলামত দেওয়া কি করছিল? শুরু করছিল। কিন্তু এখানে হরফের সংজ্ঞা দিয়ে একটা উদাহরণ দিয়ে আবার এটা কি করলো? একটু ভেঙ্গে তাফসির করে বুঝিয়ে দিল। কথা বুঝে গেছে? এরপরে কি দিচ্ছে? আলামত। তো হরফের কি নাই? কোনো আলামত নাই, ইসিম আর ফেল বাদ দিয়ে যারও থাকবে সেগুলো কি? হরফ। তো আলামাতুহু আর এই হরফে হুর মার জায়গায় হরফ, হুর মার জায়গায় হরফ। হ্যাঁ, ওয়া আলামাতুহু কোন মুরাক্কাব এটা? হ্যাঁ, ওয়া আলামাতুহু তার আলামত হলো আল্লাহ ইয়াসিহাল ইখবারু আনহু যে তার সম্পর্কে সংবাদ দেওয়া বিশুদ্ধ হবে না, ওয়ালা বিহি তার দ্বারাও সংবাদ দেওয়া বিশুদ্ধ হবে না। মানে মুসনাদও হবে না, মুসনাদ ইলাইও হবে না, মুসনাদও হবে না, মুসনাদ ইলাইও হবে না, কিচ্ছু হবে না। কথা বুঝতে গেছে না?
ওয়া আল্লাহ ইয়াকবালা, ওয়া আল্লাহ ইয়াকবালা, ইয়াকবালা মধ্যে ভুয়া আছে না, মানে যাকে ওই হরফ। ওয়া আল্লাহ ইয়াকবালা, এবং সে কবুল করবে না, আলামাতিল আসমায়ে, আলামাতিল আসমায়ে, কোন মুরাক্কাব ইসিমের আলামত সমূহ, আলামাতুন এর জামা কি আলামাত, জামা মুন্নাস সালিম না, হ্যাঁ, তা আলামাতিল আসমায়ে, ইসিমের আলামত সহ কবুল করবে না, ওয়ালা আলামাতিল আফআলে, এবং ফেলের আলামত সমূহ কবুল করবে। বুঝতে পারো নাই? ইসিমের আলামতও কবুল করবে না, ফেলে আলামতও কবুল করবে না, সেটা মুসনাদ এলেও হবে না, মুসনাদও হবে না, কিচ্ছু হবে না। এটাই হলো কি কি বলছে হরফ। বুঝে গেছে? এখন বলবা যে আরবি ভাষার মূল তো হলো কি মুসনাদ আর মুসনাদ এলে, যে যে কোনো জুমলা বাক্য যদি বলো তো কারো সম্পর্কে বলবা কিছু একটা বলবা, এটাই তো মূল না, যে কারো সম্পর্কে বলবা কিছু একটা বলবা, তো যা সময় বলবে এটা মুসনাদ এলাই, আর যা বলবা এটা কি মুসনাদ। তো আরবি জুমলা ইসমি হোক ফেইলি হোক, যে কোনো যত জুমলা আছে যে কোনো জুমলার মূল হলো কি মুসনাদ আর মুসনাদ এলাই, মুসনাদ আর কি মুসনাদ এলাই। তো ইসিম তো মুসনাদ হইতে পারে মুসনাদ এলেও, আর ফেল তো মুসনাদ হইতে পারে, কি হতে পারে মুসনাদ হতে পারে, আর হরফ তো মুসনাদ এলে কিছুই হতে পারে না। তো বলবা যে তাহলে হরফের দরকারটা কি, কথা বুঝতে পারো নাই? মানে একটা জুমলার মূল রুকুন, মূল খুঁটি হলো কেটা মুসনাদ আর মুসনাদ এলে, মূল খুঁটি যেটা ছাড়া জুমলাই হবে না সেটা কি মুসনাদ আর মুসনাদ এলে। যেমন বিল্ডিং হয়েছে না, তো বিল্ডিং এর মূল খুঁটি আছে না, তো এই মূল খুঁটি যেগুলো আছে এগুলো ছাড়া বিল্ডিং হবে হবে না। তো একটা জুমলা ইসমিয়া হোক আর ফেইলিয়া হোক, যেই জুমলায় হোক, ওর মূল খুঁটি কয়টা দুইটা, কি কি আর মুসনাদ এলে। এই মুসনাদ এলে দুইটা একসাথে কি থাকতে হবে, বুঝেছে না? তো এখন ইসিম কালেমা তিন প্রকার, ইসিম ফেল হরফ। এখন ইসিম যেটা এটা মুসনাদ হইতে পারে, মুসনাদ এলে হইতে পারে, যে কোনো একটা খুঁটি সে হতে পারবে। আর ফেল এটাও তো মুসনাদ হইতে পারছে না, এটাও কি যে কোনো একটা খুঁটি হতে পারছে, কিন্তু হরফ তো মুসনাদও হয় না, মুসনাদ এলাই হয় না, তো কি জুমলার মধ্যে দরকারটা কি, বুঝতে পারো নাই? এর ফায়দাটা কি, কথা বুঝতে পারো নাই? যে হরফ মুসনাদও হয় না, মুসনাদ এলাইও হয় না, যেটা আমরা কি জানতে পারলাম। তো যদি মুসনাদও না হয়, মুসনাদ ইলাইও না হয়, তাহলে এর দরকারটা কি, এর প্রয়োজনটা কি, কথা বুঝে গেছে? হ্যাঁ, তো বলছে প্রয়োজন আছে। এখন এই প্রয়োজনগুলো বলবি যে আরবি ভাষার মধ্যে কি আছে, বলছে হরফের প্রয়োজন আছে। এই হরফগুলো জোর দেওয়ার কাজ করে, কি কাজ করে, জোর দেওয়ার কাজ করবে। এই যে ধরো ওয়ালিল হারফে, আর হরফের জন্য রয়েছে, ওয়ালিল হারফে হারফের জন্য রয়েছে, ফি কালামিল আরবে আরবি ভাষাতে, ফি কালামিল আরবে আরবি ভাষাতে, ফাওয়াইদু, ফায়দাতুন জামা কি ফাওয়াইদ, অনেকগুলো উপকারিতা, আরবি ভাষাতে অনেকগুলো কি রয়েছে। আচ্ছা, তাহলে আরবি ভাষাতে হরফের জন্য অনেকগুলো কি রয়েছে, উপকারিতা ফায়দা রয়েছে, বুঝে গেছে? ওয়ালিল হারফে, আর হরফের জন্য রয়েছে, ফি কালামিল আরবে আরবিতে আরবদের ভাষায়, মানে আরবি ভাষায় রয়েছে, ফাওয়াইদু, অনেকগুলো। অনেকগুলো কি এখানে কিছু বলবে যে কাররাবতে, রব্দ, রব্দ মানে কি জোর দেওয়া, রব্দ মানে কি জোর দেওয়া, কাররাবতে যেমন জোর দেওয়া, বাইনাল ইসমাইনে দুইটা ইসমের মধ্যে, যেমন কি দুইটা ইসমের মধ্যে জোর দেওয়া তালি দেওয়ার কাজ করবে কেটা, হ্যাঁ, বুঝতে পার নাই? যে এই যে কি বাত্তি, যেগুলো বাত্তি মূল খুঁটি না হইতে পারলেও দুই খুঁটির মধ্যে কি দিবে, জোর দিবে, বুঝতে পার নাই? শুধু কি খুঁটি খাড়ো করে রেখে দিলে ঘর হয়ে যাবে, না একটা খুঁটির সাথে আর একটা খুঁটি যে কি করবে, জোর দেওয়ার কাজ করবে কে, ওই যে বাতিগুলো লাগবে না, তো ওগুলো ছাড়া ঘর হবে হবে না। হ্যাঁ হ্যাঁ, ব্রেক লাগবে, কাঁটা লাগবে, কথা বুঝতে পারো নাই? তাই বলছে কার রব্দে, যেমন কি রব্দ দিবে জোর দিবে, বাইনাল ইসমাইনে দুইটা ইসিমের মধ্যে, দুইটা ইসিমের মধ্যে কি করবে, জোর দিবে। নাহবু যেমন কি জাইদুন ফিদ্দারি, জাইদুন ফিদ্দারি, জায়েদ ঘরের মধ্যে, তো জায়েদ একটা ইসিম, আদার একটা ইসিম, দুইটা ইসিম না। আচ্ছা, হরফকে ফেলে দাও, ফি কে ফেলে দাও, বলো কি জাইদুন আদারু, হইলো, হইলো কি
না, এখানে ফি নিয়ে আসলাম মধ্যেখানে, দেখি হলো জাইদুন ফিদ্দার, জায়েদ ঘরের মধ্যে। তো এখন জায়েদ যে ঘরের মধ্যে আছে এটা কে বোঝাচ্ছে? ফি। এই ফি এখানে এসে পূর্বেরটাকে তারপরের সাথে কি দিয়ে দিল? জোর দিয়ে দিল। ফি এসে বুঝাচ্ছে যে আমার পূর্বে যে রয়েছে সে আমার পরে যে রয়েছে তার মধ্যে আছে। ফি এসে কি বুঝাচ্ছে? যে আমার পূর্বে যে আছে না, আর আমার পরে যে আছে, তো আমার পূর্বে যেটা আমার পরে যে আছে তার মধ্যে আছে, এটা কে বোঝাচ্ছে? ফি কে যদি হটিয়ে দাও তো জায়েদ ঘরের মধ্যে আছে এটা বুঝাবে? বুঝাবে না। তাহলে কি করলো? এই যে ফি, জায়েদ আর দার দুইটা ইসিম না, দুইটার মধ্যে কি করে দিল? হ্যাঁ, জোর দিয়ে দিল। কথা ক্লিয়ার? জাইদুন ফিদ্দার, যেমন কি জায়েদ ঘরের মধ্যে। আও আবিল ফেলাইনি, অথবা দুই ফেলের মধ্যে সংযোগ করবে। দুই ফেলের মধ্যে কি করবে? সম্পর্ক করে দিবে। দুইটা ইসিমের মধ্যে করবে অথবা দুইটা ফেলের মধ্যে সম্পর্ক করে দিবে। বুঝে গেছে? না হবো, যেমন কি উরিদু আনতাজরিবা, উরিদু আনতাজরিবা, আমি ইচ্ছা করেছি, আনতাজরিবা তোমার মারাটা। আনটা কি মাসদারিয়া না, আনতাজরিবা এই জন্য শেষে কি দিল? নসব। আনতাজরিবা তোমার মারাটা, অর্থ কি করলাম? মাসদার অর্থ করলাম না, যে উরিদু আমি ইচ্ছা করেছি, আনতাজরিবা তোমার মারাটা। তো তোমার মারাটা আমি কি করেছি? ইচ্ছা করেছি। তো এখন এই যে আন আছে না, হ্যাঁ, এখানে উরিদু ফেল, তাজরিবা এটাও ফেল, দুই ফেল না। তা আন আছে মধ্যেখানে, কি আছে? আন আছে। তা আনকে যদি হটিয়ে দাও তাহলে কি হবে? উরিদু তাজরিবু, আমি ইচ্ছা করেছি, এটা একটা জুমলা হয়ে গেল। আর তাজরিবু তুমি মারবে, তো ওটা আলাদা জুমলা, এটা আলাদা জুমলা, দুই জুমলার মধ্যে কোনো সম্পর্ক আছে? উরিদু এটা আলাদা জুমলা, তাজরিবু এটা কি আলাদা জুমলা, দুই জুমলার মধ্যে কোনো সম্পর্ক আছে কি? এটা আলাদা আলাদা হয়ে গেছে না? এ আন এসে কি করে দিল? এ বুঝিয়ে দিল যে তাজরিবা হলো উরিদুর মাফুল, যেটা কি হয়ে দিল? সম্পর্ক করে দিল না, যে উরিদু আমি ইচ্ছা করেছি, আন তাজরিবা তোমার মারাটা, তোমার মারাটা আমি কি করেছি? ইচ্ছা করেছি। এখন ওই যে তাজরিবাটা উরিদুর সাথে কি হয়ে গেল? মিলে গেল, জোর দিয়ে দিলি। কথা বুঝে গেছে না? হ্যাঁ, তাহলে যে আন এখানে উরিদু আর তাজরিবা এই দুই ফেলের মধ্যে কি দিল? সম্পর্ক স্থাপন করে দিল। আও ইসমিন ওয়া ফি'লিন, অথবা একটা ইসিমের মধ্যে আর একটা ফেইলের মধ্যে। প্রথম গেল দুইটা ইসিমের মধ্যে সম্পর্ক করবে, আর একটা গেল দুইটা ফেলের মধ্যে সম্পর্ক করবে, আর একটা হলো ইসিম ফেলের মধ্যে সম্পর্ক করবে। কার মধ্যে? ইসিম আর ফেলের মধ্যে সম্পর্ক করে দিবে। না হবো কা, যেমন জরাবতু বিল খসবাতি, জরাবতু বিল খসবাতি আমি মেরেছি, বিল খসবাতি কি দ্বারা? কাঠের লাঠি দ্বারা, লাঠি দ্বারা, কাঠের লাঠি দ্বারা। তো এখানে ধরো বা হারফে জার আছে, এখানে জরাবা ফের আছে না, আর আল খাসবা ইসিম আছে না, জরাবা ফের আর কি খাসবা ইসিম। তো এখন ওই যে জরাবাকে ফেলে দাও তাহলে কি হবে? জরাব তো আল খাসবা, তো অর্থ কি হলো? আমি মেরেছি, আল খাসবা তো মানে কি? লাঠি, লাঠি। তো অর্থ হলো কি? হলো না। এই বা এসে বুঝাচ্ছে মধ্যেখানে বা আসলো, যে আল খাসবা ইসিমকে জরাবা ফেলের সাথে মিলিয়ে দিল, মিলিয়ে দিয়ে বুঝাচ্ছে যে জরাব তো মেরেছি। তো এই যে মাইটটা মারার জন্য তো একটা কিছুতে মারতে হবে না, একটা যন্ত্র লাগবে না, এই যন্ত্রটা কেটা? এই খাসবা। বা বলছে আমার পরে যে আছে এটাই হলো ওই যন্ত্র যেটাতে কি করা হয়েছে? মারা হয়েছে। কথা বুঝে গেছে না? তো এই যে বা এসে কি বুঝালো? যে আমার পূর্বে যে কাজ হয়েছে না, জরাবা কাজ, মারা কাজটা হয়েছে না, এই মারার যন্ত্রকে যে আমার পরে আছে, যে লাঠি দ্বারা মারা হয়েছে। কথা বুঝে গেছে? তো এখানে একটা ফেল আর কি করলো? একটা ইসমের মধ্যে সম্পর্ক করে দিল। আবিল জুমলাতাইনি, অথবা দুই জুমলার মধ্যে সম্পর্ক করবে। কয় জুমলার মধ্যে? দুই জুমলার মধ্যে সম্পর্ক করে দিবে। না হবো, যেমন কি ইন জা আনি জাইদুন আকরামতুহু, ইন জা আনি জাইদুন আকরামতুহু। এই যে ইন এটা কি হরফে শর্ট, জা আনি জাইদুন যদি জায়েদ আমার কাছে আসে, শর্ত না, যদি জায়েদ আমার কাছে আসে, আকরামতুহু আমি তার সম্মান করব। যদি জায়েদ আমার কাছে আসে আমি তার সম্মান করব। তো এখন ধরো এই যে জা আনি জাইদুন, আমার কাছে জায়েদ আসলো, আকরামতুহু আমি তার সম্মান করেছি। দুইটা জুমলা না, জা আনি জাইদুন একটা জুমলা, আকরামতুহু এটা আর একটা জুমলা। এখন ইনকে যদি ফেলে দাও, ইনকে যদি কি করো? ফেলে দাও, তা আলাদা আলাদা জুমলার অর্থ করো। জা আনি জাইদুন আমার কাছে জায়েদ এসেছে, আকরামতুহু
আমি তাকে সম্মান করেছি, এরকম অর্থ হয়ে গেল না। এখানে কি বুঝাচ্ছে যে দ্বিতীয়টা প্রথমটা দ্বিতীয়টার জন্য শর্ত বুঝাচ্ছে, কি শর্ত বোঝাচ্ছে না। এখানে ইন আসলো, ইন এসে বুঝাচ্ছে, করে দিল যে প্রথমটা হলো শর্ত, দ্বিতীয়টা হলো জাজা। এই যে শর্ত আর জাজার একটা সম্পর্ক দিয়ে দিল, উভয়ের মধ্যে একটা কি করলো, বিবাহ দিয়ে দিল না। প্রথম জুমলা আর দ্বিতীয় জুমলার মধ্যে একটা কি করে দিল, বিবাহ দিয়ে দিল না। শর্ত আর জাজার একটা সম্পর্ক তৈরি করলো না, কেটা, ইন। ইন জা আনি জাইদুন ফা আকরামতুহু আকরামতুহু, এটা এখন অর্থ কি হলো, যে যদি জায়েদ আমার কাছে আসে আমি তার সম্মান করব। এখন ওই যে শর্ত আর জাজার অর্থ হয়ে গেল না, প্রথমটাকে শর্ত বানিয়ে দিল, দ্বিতীয়টাকে জাজা বানিয়ে দিল, কে করলো, ইন করলো। ইনকে বাদ দিয়ে দিলে ওরকমটা হবে, অর্থ হবে কি, ইনকে বাদ দিয়ে দাও, যা আনি জাইদুন, আমার কাছে জায়েদ এসেছে, আকরামতুহু, আমি তার সম্মান করেছি। এখানে শর্ত আর জাজা এই কোনো অর্থ হচ্ছে কি, হচ্ছে না। এই ইন এসে প্রথম জুমলাকে শর্ত বানিয়ে দিল আর দ্বিতীয় জুমলাকে জাজা বানিয়ে দিল, দেয়া শর্ত আর জাজার সম্পর্কটা জুড়ে দিল, করে দিল। এখানে কে করলো, ইন। এই দুই জুমলার মধ্যে কি করলো, সম্পর্ক স্থাপন করে দিল। কথা বুঝে গেছে। এইগুলো হলো কার ফায়দা, হরফের। হরফের ফায়দা বললো কি, যে আরবি ভাষার মধ্যে হরফের অনেক ফায়দা আছে। যেমন দুই ইসিমের মধ্যে সম্পর্ক করবে, দুই ফেলের মধ্যে সম্পর্ক করবে, অথবা ইসিম ফেলের মধ্যে সম্পর্ক করবে, অথবা দুই জুমলার মধ্যে সম্পর্ক করবে। কথা বুঝে গেছে। বলছি এগুলো ছাড়া আর কোনো ফায়দা আছে কি, বলছে আছে, আরো ফায়দা আছে। কথা বুঝতে পারো নাই। তো এখানে ধরো মুসান্নেফ কি বলছিলেন, এই কিতাবটাকে কয় ভাগ করছিলেন, একটা মুকাদ্দামা আর তিনটা আকসাম। খাতেমার কথা বলছিলেন নাই তো নাকি, তাহলে একটা মুকাদ্দামা, তিনটা আকসাম, কিসমে আউয়াল, কিসমে সানি আর কিসমে সালেস, বুঝেছ না। তো কিসমে আউয়ালের মধ্যে ইসিম সম্পর্কে আলোচনা, কালিমা তিন প্রকার না, প্রথম প্রকার ইসিম, তো ইসিম সম্পর্কে আলোচনা কোথায়, কিসমে আউয়ালের মধ্যে। এরপরে কিসমে সানির মধ্যে ফেল, ফেল সম্পর্কে আলোচনা। আর কিসমে সালেসের মধ্যে হরফ সম্পর্কে আলোচনা। কি সম্পর্কে আলোচনা, হরফ সম্পর্কে আলোচনা। তাহলে হরফ সম্পর্কে আলোচনা কোথায় হবে, কিসমে সালেসের মধ্যে। বুঝতে পারো নাই, মানে এখন তো আমরা মুকাদ্দামা চলছে, মুকাদ্দামা শেষ হলে কি আসবে, কিসমে আউয়াল আসবে, এখানে ইসিম সম্পর্কে আলোচনা হবে। এই কিসমে আউয়াল শেষ হলে কি আসবে, কিসমে সানি, এখানে কি সম্পর্কে আলোচনা হবে, ফেল সম্পর্কে। আর কিসমে সানি শেষ হলে কিসমে সালেস আসবে, এই কিসমে সালেসের মধ্যে হরফ সম্পর্কে আলোচনা। তো এখানে মুসান্নিফ বলবেন যে যে হরফের আরো অনেকগুলো ফায়দা আছে, ওগুলো ওই কিসমে সালেসে গিয়ে জানতে পারবা। কোথায়, ওই কিসমে সালেসে হরফ সম্পর্কে আলোচনা হবে না, ওখানে গিয়ে জানতে পারবা কোন হরফ কি অর্থ দেয়, কোন হরফ কি ফায়দা দেয়, কোন হরফের মধ্যে কি ফায়দা আছে, ওখানে কি বিস্তারিত জানতে পারবা। এখানে উদাহরণস্বরূপ কিছু বলে দিল। কথা ক্লিয়ার? আচ্ছা ধরো ওয়াগাইরে জালিকা, আর এগুলো ছাড়া আরো অন্যান্য ইত্যাদি ইত্যাদি। ওয়াগাইরে জালিকা, ওয়াগাইরে জালিকা, জালিকা দ্বারা ইশারা কোন দিকে, এই যে আগে কয়েকটা বলো না, দুই ইসিমের মধ্যে সম্পর্ক করবে, দুই ফেলের মধ্যে সম্পর্ক করবে, দুই কি বলছে যে ইসিম ফেলের মধ্যে সম্পর্ক করবে, দুই জুমলার মধ্যে সম্পর্ক করবে, এগুলো বলো না, এগুলো ওয়াগাইরে জালিকা। আর এগুলো ছাড়া আর অন্যান্য মিনাল ফাওয়ায়েদ, ওই সকল ফায়দা, মিনাল ফাওয়ায়েদ, ওই সকল ফায়দা থেকে, আল্লাতি তারিফুহা, যেগুলো তুমি জানবে, ফিল কিসমিস সালেস, কিসমে সালেসের মধ্যে, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি চান। যদি পড়তে পড়তে ওই কিসমে সালেসে কোনোদিন আল্লাহ পৌঁছায় তখন জানতে পারবা, আর যদি যেতে না পারো তাহলে তো জানা হইল না। কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওয়াগাইরে জালিকা, আর এগুলো ছাড়া আরো অন্যান্যগুলো রয়েছে, মিনাল ফাওয়ায়েদ, অন্যান্য ফায়দা রয়েছে, আল্লাতি তারিফুহা, যেগুলো তুমি জানবে। তারিফু তুমি যাকে হাজার শিখে না, তারিফু তুমি জানবে, হার মাজাকে আল্লাতি, হ্যাঁ, যেগুলো তুমি জানবে, ফিল কিসমিস সালেস, তৃতীয় প্রকারের মধ্যে, ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা চান। কথা ক্লিয়ার? হ্যাঁ, এখন সামনে বলবে যে হরফের ফায়দা কি। হ্যাঁ, না হরফে কি বলছে, হরফের নামকরণ কি, হরফের ফায়দা তো বললো, এখন কি বলবে, হরফের নামকরণ। মানে এখানে হরফের সংজ্ঞা দিল, এরপরে সংজ্ঞা দিয়ে একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিল, এরপরে হরফের কিছু ফায়দা দিয়ে দিল, এরপরে এখন কি বলবে, হরফের নামকরণ। ওখানে যেমন কি ফেলের নামকরণ দিয়েছে, ইসিমের নামকরণ দিয়েছে, হরফেরও কি দিবে, নামকরণ দেবে। ওয়াইসাম্মা হরফান, তার নামকরণ করা হয়েছে কি করে, হরফ করে।
লিবুকুইহি লাম হরফে জার, বুকু, বুকু মানে কি হওয়া? পতিত হওয়া। কি হওয়া? পতিত হওয়া। লিবুকুইহি তার পতিত হওয়ার কারণে, ফিল ফিল কালামে কালামের মধ্যে, জুমলার মধ্যে, বাক্যের মধ্যে সেটা পতিত হওয়ার কারণে হরফান আই তরফান পার্শ্বে, হরফুন মানে কি? পার্শ্ব। হরফুন মানে কি? পার্শ্ব। হরফান এক পার্শ্বে, আই তরফান অর্থাৎ এক পার্শ্বে। মানে কালামের মধ্যে এগুলো কি হয়? একটা পার্শ্বে পতিত হয়, সবসময় কি থাকে? এক সাইডে থাকে। কথা বুঝতে পারছো? আই হরফের নাম, হরফ শব্দের অর্থ কি? পার্শ্ব। হরফ শব্দের অর্থ কি? পার্শ্ব, সাইড, এক কিনারা। তো এইগুলোর নাম হরফ রাখা হলো কেন? কালামের মধ্যে এগুলো সবসময় কি থাকে? একটা কিনারায় থাকে, একটা পার্শ্বে থাকে। কথা বুঝে গেছে? এখন বলবা যে হরফ কি সবসময় পার্শ্বে থাকে? অনেক হরফ তো মধ্যেখানেও হয়, যেমন কি উরিদু, আন তাজরিবা, আন দুটা মধ্যেখানে হয়ে গেছে না? হ্যাঁ, এটা তো অনেক হরফ তো কি হয়? মধ্যেখানেও হয়। তো এখানে পার্শ্ব দ্বারা ওই পার্শ্ব উদ্দেশ্য না যে আগে কি থাকবে? ফেল আর ইসিম থাকবে, আর হরফগুলো হয় সবসময় পার্শ্বে থাকবে, শেষে থাকবে, তো শুরুতে থাকবে, এক কিনারায় থাকবে, এরকমটা উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য কি? এখানে উদ্দেশ্য হলো যে ওই যে মাকসুদ হওয়া এবং না হওয়া। কি হওয়া? মাকসুদ হওয়া এবং না হওয়া। মাকসুদ মানে কি? উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। আচ্ছা, একটা কালাম, যে কোনো জুমলা, এর দ্বারা উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি? মুসনাদ আর মুসনাদ ইলাইহি, মানে কারো সম্পর্কে কিছু বলবে আর কিছু একটা বলবে না, এটাই তো মূল উদ্দেশ্য। কথা কয় না? জুমলার মধ্যে মূল উদ্দেশ্য কে? মুসনাদ আর কি? মুসনাদ ইলাইহি, এই দুটোই মূল উদ্দেশ্য না? এখন তোমাকে যদি বলা হয় একটা জুমলা দিয়ে দেওয়া হলো, ধরো 10টা কি আছে? বাক্য আছে। এখন বলবা এগুলোর মধ্যে কালেমা আছে। কয়টা কালেমা? 10টা কালেমা আছে একটা জুমলার মধ্যে। এখন তোমাকে বলা হলো যে এর মধ্যে মাকসুদগুলো আলাদা করো, আর যেগুলো গায়রে মাকসুদ, উদ্দেশ্য না, এগুলো আলাদা করো। তাই তুমি কি করবা? ইসিম আর ফেলগুলো আলাদা করে দিবে না, কারণ ওগুলো মুসনাদ মুসনাদ আলাইহি মাকসুদ হবে না, আলাদা করবা। তাহলে ইসিম আর ফেলকে তুমি বের করে করে কি করে দিবা? আলাদা করে দিবা। আর হরফকে আলাদা, যে পার্শ্বে চলে গেল না, হরফ আলাদা হয়ে গেল না, হরফ আলাদা হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? তাহলে এখানে যে পার্শ্বে হবে, তো পার্শ্বে দ্বারা কি বুঝাচ্ছেন? যে মাকসুদ হওয়া, জুমলা দ্বারা উদ্দেশ্য হওয়া না হওয়া বুঝাবে। যে জুমলার মধ্যে হরফগুলো কি না? উদ্দেশ্য না। জুমলার মধ্যে মূল উদ্দেশ্য হলো মুসনাদ আর মুসনাদ ইলাইহি, মুসনাদ আর মুসনাদ ইলাইহি। আর হরফ কি হতে পারে না? মুসনাদ মুসনাদ ইলাইহি হতে পারে না। তো ও হরফগুলো জুমলার মধ্যে মূল উদ্দেশ্য না, ওগুলো প্রয়োজনে আনা হয়। বুঝতে পারে নাই? তাহলে একটা জুমলার মধ্যে মূল উদ্দেশ্য কি? মুসনাদ আর মুসনাদ ইলাইহি। আর ইসিম আর ফেল, এটা মুসনাদ মুসনাদ ইলাইহি হতে পারে না? ইসিম মুসনাদ মুসনাদ ইলাইহি হতে পারে, আর ফেল মুসনাদ হতে পারে কিনা? তাহলে একটা জুমলার মধ্যে তাহলে ইসিম আর ফেল এই দুটো হলো কি? মাকসুদ, মূল উদ্দেশ্য। আর হরফগুলো কি? মূল উদ্দেশ্য না, ওগুলো প্রয়োজনে আনা হয়। দুটো ইসিমের মধ্যে জোর দেওয়ার জন্য আনা হয়, ফেলের মধ্যে জোর দেওয়ার জন্য আনা হয়, জুমলার মধ্যে জোর দেওয়ার জন্য আনা হয়, ওগুলো প্রয়োজনে আনা হয়, ওগুলো কি না? মাকসুদ না। কথা বুঝে গেছে? তাহলে এখানে যে মুসান্নিফ বললো যে এক পার্শ্বে পতিত হয়, এই কারণে এর নাম কি রাখা হলো? হরফ রাখা হলো। তো এক পার্শ্বে মানে কি? এগুলো জুমলা দ্বারা উদ্দেশ্য হয় না, এগুলো গায়রে মাকসুদ হয়ে থাকে। মানে যদি জুমলার মধ্যে মাকসুদ কোনগুলো আর গায়রে মাকসুদ কোনগুলো বের করতে বলা হয়, তাহলে ইসিম ফেল একদিকে যাবে, মাকসুদ এগুলো, আর হরফ আরেক দিকে পার্শ্বে চলে গেল না, এই জন্য এগুলোর নাম কি? হরফ রাখা হয়েছে। কথা বুঝে গেছে? এখানে যে বললো যে এগুলো সবসময় পার্শ্বে হবে, পার্শ্বে হবে, এর মানে এ না যেগুলো সবসময় শুরুতে হবে বা শেষে হবে, জুমলা শুরুতে থাকবে বা শেষে থাকবে, মধ্যেখানে হবে না, এই অর্থটা না। কথা বুঝে গেছে? তারপরে ওয়াইসাম্মা হরফান, তার নামকরণ করা হয়েছে হরফ করে, লিবুকুইহি, সেটা পতিত হওয়ার কারণে, ফিল কালামে, জুমলার মধ্যে, কালামের মধ্যে, হরফান আই তরফান, আই অর্থাৎ আই হরফে তাফসীর বলো নাই, হরফান আই তরফান অর্থাৎ এক পার্শ্বে। ঈদ যেহেতু, ঈদ মানে কি? যেহেতু। লাইসা, লাইসা, লাইসার মধ্যে হুয়া আছে, লাইসার মধ্যে কি আছে? হুয়া আছে। হুয়ার মানে কি? এই হরফ। লাইসা সেটি না, আমরা হরফটি না। মাকসুদান, মাকসুদ না। বিজাত, জাত মানে কালাম, জাত মানে এখানে কি মনে করো? কালাম, বাক্য, জুমলা। জুমলা দ্বারা হরফটা মূল উদ্দেশ্য না, মানে জুমলা দ্বারা কে উদ্দেশ্য? মূলত ফেল আর ইসিম। কারণ ফেল ইসিম কি হতে পারে?
মুসনাদ বা মুসনাদ ইলাইহি হতে পারে। তো কালাম দ্বারা কালামের মধ্যে মূল মাকসাদ মূল উদ্দেশ্য কোনগুলো? ফেল আর ইসিম। আর হরফটা কি না মূল উদ্দেশ্য না, এটা প্রয়োজনে আনা হয়েছে, দরকার। দুইটা ইসিমের মধ্যে জোর দেওয়ার জন্য দরকার, দুইটা ফেলের মধ্যে জোর দেওয়ার জন্য দরকার, ইসিম ফেলের মধ্যে জোর দেওয়ার জন্য দরকার, দুই জুমলার মধ্যে জোর দেওয়ার জন্য দরকার, দরকার এগুলো, এগুলো মাকসুদ না। তাই বলছে এই যেহেতু লাইসা সেটি ন সেটি না, মাকসুদান মাকসুদ না, বিজাত মানে বিল কালাম, কালাম দ্বারা জাত দ্বারা সেটি উদ্দেশ্য না, এই জন্য এক পাশে চলে গেল। যেগুলো উদ্দেশ্যগুলো এক পাশে, আর যেটা উদ্দেশ্য না সেটা কি এক পাশে। কথা বুঝে গেছে? হ্যাঁ, তো একদিকে ইসিম হয়ে গেল আর ফেল হয়ে গেল, তো ইসিম ফেল একসাথে আছে না, তো এটা একটা সাইডে আছে। আর হরফ একা একদিকে চলে গেছে, আলাদা হয়ে একদিকে চলে গেছে না, গায়রে মাকসুদ হয়ে গেছে। এই জন্য এর নাম কি রাখা হয়েছে? হরফ করে। কথা ক্লিয়ার হলো? তাহলে ফাসলে সানি শেষ। মুকাদ্দামা তো কয় ফসল বলছিল? 3 ফসল। কয় ফসল বলছিল? তো প্রথম ফসলে কয়টা বিষয় আলোচনা গেছে? কি কি? ইলমে নাহু কাকে বলে? ইলমে নাহুর উদ্দেশ্য কি? ইলমে নাহুর আলোচ্য বিষয় কি? এটা প্রথম ফসল শেষ। দ্বিতীয় ফসলে কালেমা সম্পর্কে, তো কালেমা সংজ্ঞা দিল, কালেমার প্রকার দিল, আর কালেমা 3 প্রকার সীমাবদ্ধ হওয়ার দলিলে হাসর দিল। এরপরে ইসিমের সংজ্ঞা, ইসিমের আলামত, ইসিমের নামকরণ, ফেলের সংজ্ঞা, ফেলের আলামত, ফেলের নামকরণ। এরপরে হরফের সংজ্ঞা, হরফের আলামত, হরফের ফায়দা, নামকরণ। এখানে ফায়দা আছে, কিন্তু ইসিম ফেলের ক্ষেত্রে ফায়দা বলা হয়েছিল কি? ফায়দা তো এমনিতে মুসনাদ হচ্ছে, মুসনাদ লেগেছে না, ওর ফায়দা বলার দরকার নাই। কথা বুঝে গেছে? যেহেতু হরফটা মুসনাদ, মুসনাদ কিছু হইতে পারে না, সুতরাং দরকার কি এখানে বলার প্রয়োজন হয়েছে। কথা বুঝে গেছে? আচ্ছা, তর্জমা করে দিয়ে রাখবো নাকি? ওয়াহাদুল হারফে হরফের সংজ্ঞা কালিমাতুন এমন কালেমা লা তাদুল্লু যেটা বুঝাবে না আলা মানান ফি নাফসিহা এমন অর্থের উপর যেটা তার মধ্যে রয়েছে, বাল বরং তাদুল্লু সেটি বুঝাবে আলা মানান এমন অর্থের উপরে ফি গায়রিহা যেটা অন্যের সাথে রয়েছে, যেটা অন্যের সাথে রয়েছে। এখানে ফি অর্থ কি করবা? বা সাথে অর্থ করবা, মধ্যে অর্থ করবা না। নাহবু যেমন মিন, নাহবু মিন যেমন মিন। ফা ইন্না মানাহা কেননা এই মিনের অর্থ হলো আল ইবতিদা ও কি হওয়া? শুরু হওয়া। ওয়াহিয়া লা তাদুল্লু আর এই মিনটি বুঝাবে না আলাইহে এই ইবতিদার উপরে, শুরু হওয়া অর্থের উপরে বুঝাবে না, ইল্লা তবে বুঝাবে বাদা জিক্রে মা মিনহুল ইবতিদা ও যার থেকে ইবতিদা হয়েছে সেটা উল্লেখ করার পরে, যার থেকে ইবতিদা হয়েছে শুরু হয়েছে সেটা উল্লেখ করার পরে বুঝাবে। কথা বুঝে গেছে? কাল বাসরাতে ওয়াল কুফাতে যেমন কি বাসরা কুফা। মাসালান তাকুলু উদাহরণস্বরূপ তুমি বলবে সিরতু মিনাল বাসরাতে ইলাল কুফাতে আমি বাসরা থেকে কুফা পর্যন্ত ভ্রমণ করেছি। তো ভ্রমণটা শুরু হয়েছে কোথা থেকে? বাসরা থেকে। তো এটা কে বোঝাচ্ছে? মিন। বুঝেছ না? ওয়া আলামাতুহু হরফের আলামত হলো আল্লাহ ইয়াসিহাল ইখবারু আনহু ওয়ালা বিহি যে তার সম্পর্কে সংবাদ দেওয়া বিশুদ্ধ হবে না, ওয়ালা বিহি তার দ্বারাও সংবাদ দেওয়া বিশুদ্ধ হবে না, মানে মুসনাদ ইলাইহি হবে না, মুসনাদও হবে না। ওয়া আল্লাহ ইয়াকবালা আলামাতিল আসমাই ওয়ালা আলামাতিল আফআলি ওয়া আল্লাহ ইয়াকবালা এবং সে এখানে হুয়া আছে না, মানে যাকে হরফ, ওয়া আল্লাহ ইয়াকবালা এবং সে কবুল করবে না আলামাতিল আসমায়ে ইসমের আলামত সমূহ ওয়ালা আলামাতিল আফআলে এবং ফেলের আলামত সহ। ইসমের আলামতও কবুল করবে না, ফেলের আলামতও কবুল করবে না। ওয়ালিল হারফে ফি কালামিল আরবি ফাওয়াইদু আর হরফের জন্য রয়েছে আরবি ভাষাতে অনেকগুলো ফায়দা। ফাওয়াইদু মানে কি? অনেকগুলো ফায়দা। কাররাবতে বাইনাল ইসমাইনে, কাররাবতে বাইনা লিসমাইনে কি পড়তে হবে? বাইনাল ইসমাইনে এভাবে পড়া যাবে? যাবে না। কি পড়তে হবে? হ্যাঁ, বাইনা লিসমাইনে। বুঝেছি না? হ্যাঁ, অন্য অন্য মাদ্রাসায় যে কোনো ছাত্রকে বলবে কি যে তুমি কত হেদে তুমি পড়ো, এইবারটা পড়ো দেখি। তো পড়বে কি বাইনাল ইসমাইনে, কি হেদে তুমি পড়েছ, এটা ভালো করে শুদ্ধ করতে পারে নাই নাকি? হ্যাঁ, এই ধরনের কথা বলা কি না উচিত না, শিখে দিতে হবে। যে জানবে না শিখে দিতে হবে। কাররাবতে যেমন কি জোর দেওয়া বাইনাল ইসমাইনে দুইটি ইসিমের মধ্যে। নাহবু যেমন জায়েদুন ফিদ্দারি জায়েদ ঘরের মধ্যে। তো এই ফি এসে বুঝাচ্ছে যে আমার পূর্বে যে আছে সে আমার পরে যে আছে তার মধ্যে আছে, এটা বুঝাচ্ছে কে?
ফি, ফিকে হটিয়ে দিলে এটা বোঝাবে না। আবিল ফেলাইনে অথবা দুই ফেলের মধ্যে, নাহবু যেমন কি উরিদু আন্তাজরিবা, উরিদু আমি ইচ্ছা করেছি, আন্তাজরিবা তোমার মারাটা আমি ইচ্ছা করেছি, মানে তুমি মারবে এটা আমি চাচ্ছি, আমি ইচ্ছা করছি কি যে তুমি মারো। উরিদু আমি ইচ্ছা করেছি, আন্তাজরিবা, তো এই যে আন এসে কি করে দিল, তাজরিবাকে উরিদুর মাফুল বানিয়ে দিল, বুঝেছে না? হ্যাঁ। আবিসমিন ওয়া ফেলিন, আবিসমিন ওয়া ফেলিন, অথবা ইসিম একটা ফেলের মধ্যে কি করবে, সম্পর্ক তৈরি করবে। কা জরাবতু বিল খসবাতে, আমি মেরেছি লাঠি দ্বারা। তো এই যে বাইসে বুঝাচ্ছে যে জরব কাজটা হয়েছে কিসের মাধ্যমে, লাঠি খসবার মাধ্যমে হয়েছে। ক্লিয়ার? আবিল জুমলা তাইনে অথবা দুই জুমলার মধ্যে কি করবে, সম্পর্ক করবে। নাহবু যেমন ইনজা আনি জেদুন আকরামতুহু, যদি জায়েদ আমার কাছে আসে তাহলে আমি তার সম্মান করব। তো এই যে প্রথমটাকে শর্ত আর দ্বিতীয়টাকে যা যা বানালো কেটা, ইন এসে, বুঝে গেছে না? ইন যদি চলে যায় তাহলে ওটা আলাদা জুমলা, এটা আলাদা জুমলা, এটা শর্ত আর যা যা সম্পর্কে এখানে থাকবে না, শর্ত যা যার অর্থও এখানে হবে না। কথা বুঝে গেছে? ওয়াগাইরি জালিকা মিনাল ফাওয়ায়েদ, আর এগুলো ছাড়া আরো অনেকগুলো ফায়দা রয়েছে, আল্লাতি তারিফুহা যেগুলো তুমি জানবে, ফিল কিসমিস সালিস ইনশাআল্লাহ তাআলা, কিসমিস সালিসের মধ্যে ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ চান। ওয়াইসাম্মা হরফান, তার নামকরণ করেছে হরফ করে, লিবুকুহি সেটা পতিত হওয়ার কারণে, ফিল ফিল কালামে কালামের মধ্যে হারফান আই তরফান এক পার্সে, ইজ যেহেতু, লাইসা সেটি না, মকসুদান বিজাত কালাম দ্বারা উদ্দেশ্য না, মিসলু আল মুসনাদ ওয়াল মুসাদিলাই, মুসাদিলাই আর মুসাদের মতো, মুসনাদ মুসাদিলাই যেমন কি কালামের মধ্যে মূল মাকসুদ, এই হরফগুলো ওরকম কি না, মূল মাকসুদ না। মিসলুল মুসনাদ ওয়াল মুসাদিলাই, মুসাদ মুসাদিলাইয়ের মতো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।